সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল, মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরই তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয়, আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আরো স্পষ্ট কিছু কথা বলি। আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। হাসনাত একটু আগে একটি কথা বলেছে যে নতুন বাংলাদেশ আসলে আমরা যেভাবে চাই, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম যেই স্বপ্নকে সামনে রেখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা এভাবে জীবন দিয়ে গেল, ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়ে গেল, সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমরা এখন থেকে আর কোনো ব্যক্তির হব না, আমাদের সকল কিছু হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা বিশ্বাস করি এই 24-এর অভ্যুত্থানে আপনাদের অবস্থান ফ্যাসিস্ট বিরোধী ছিল, অথবা আমাদের সাথেই আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছেন। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। কিন্তু আপনাদের জায়গা থেকেও এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে, এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই করব, সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি, আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি বা শুনি যে আপনাদের ভিতরে আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই ফ্যাসিস্টদের সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে, এই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল, যারা বিগত 16 বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শোষণের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। আমরা আমাদের জায়গা থেকে আরো স্পষ্ট কিছু কথা বলি। আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। যে স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত যে মন্ত্রণালয়, সেখানে আমাদের এই অভ্যুত্থানের অন্যতম একজন সহযোদ্ধা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি আসিফ নাহিদ সহ এই অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে, জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল। বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোনো প্রতিনিধি না, আমাদের অনেক সমস্যা রয়েছে, বড় বড় কথা বলি, সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেই, সরকারকে ধুয়ে দেই, বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেই, নিজের জায়গা থেকে ঠিক হই না। আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা নিচ্ছে, এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসেবে আমার যে প্রত্যাশা, তার ওই জায়গায় 10, 20, 30, 50 হাজার মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনার হিসাব করতে হবে। যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করেন 1 বছর 2 বছর 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে। সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল, মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরই তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল।
সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয়, আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা শুধু আপনাদেরকে একটি জিনিসই বলি, যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে সবসময় ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষকে, সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন, যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন এবং 2 দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই, দেশের স্বার্থকে ভুলে না যাই, সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যাই। তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো, কোনো বৈদেশিক পরাশক্তির দালাল নয়।